নর্তকী থেকে আল্লাহর বান্দি, খাঁটি তোবার কাহিনী। নাম ছিল তার মায়া। এক সময়ের বিখ্যাত নর্তকী। শহরের আলো ঝলমলে মঞ্চগুলো কাঁপত তার নাচে, হাততালির ঝড় উঠত তার প্রতিটি পারফরম্যান্সে। নাম, যশ, অর্থ সবই ছিল তার জীবনে, কিন্তু অন্তরের এক কোণে একটা শূন্যতা সবসময় তাকে কুরে কুরে খেত। রাত শেষে যখন একা হতো নিজের আয়নার সামনে, তখন চোখে পড়ত সেই একটাই প্রশ্ন, আমি কে? তার জীবনের চাকচিক্যের মাঝে এক টুকরো প্রশান্তি ছিল না। এক রাতে পারফরম্যান্স শেষে ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে একটি ছোট মসজিদের সামনে কিছুক্ষণের জন্য দাঁড়াল। ভেতর থেকে মৃদু কণ্ঠে একজন কুরআন তিলাওয়াত করছিল। অর্থ, ইমানদারদের জন্য কি সময় আসেনি যে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে বিগলিত হবে? সূরা হাদিদ ১:৬। মায়ের বুক কেঁপে উঠল। মনে হলো এই আয়াত যেন ঠিক তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। সেই রাতেই সে প্রথমবারের মতো নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবল। এরপরের কিছুদিন সে চুপচাপ ছিল। মঞ্চে ওঠা বন্ধ করল, আগের মতো সাজসজ্জা পরিহার করল। বন্ধুরা হাসল, কেউ কেউ বিদ্রূপ করল, কিন্তু মায়ের ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল, আর তার জায়গা জন্ম নিচ্ছিল এক নতুন মায়া। একদিন সে একজন বৃদ্ধ আলেমের কাছে গেল। কাঁদতে কাঁদতে বলল, আমার জীবন পাপেই ভরা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম হাসলেন এবং বললেন, সূরা আল ফুরকান ৭:০। সেই দিন থেকেই মায়ের জীবনের নতুন অধ্যায় শুরু হল। ধীরে ধীরে সে ইসলামী জীবনধারার দিকে ফিরল, নামাজ কায়েম করল, কুরআন শিখল এবং নারীদের জন্য ইসলামিক শিক্ষার ক্লাস নিতে লাগল। সে তার অতীতকে গোপন করেনি, বরং সেটা থেকে শিক্ষা নিয়ে অন্যদের পথ দেখাত। লোকে তাকে এখনও আল্লাহর বান্দি মায়া আপা বলে ডাকত। তার গল্প হাজারো নারীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। শেষ কথা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যায় না। যে সত্যিকারের মন থেকে তওবা করে, আল্লাহ তাকে গ্রহণ করেন